চিকেন ভেজিটেবল স্যুপ কে না পছন্দ করে, আর সেটা যদি হয় ঘরোয়া উপকরণে এবং স্বাস্থ্যসম্মতভাবে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ভেজিটেবল চিকেন স্যুপ। আর এটা বানানোটা একদমই সহজ, যে কেউ কিন্তু ঘরোয়া উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, আমাদের রান্নাঘরে হাতে কাছে যে উপকরণগুলি থাকে সেগুলি দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এই হেলদি চিকেন স্যুপ। সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা ডিনারেও কিন্তু এই হেলদি চিকেন স্যুপ সার্ভ করতে পারেন। তো এরকম সহজ রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আছে ক্যাপসিকাম, লাল আর সবুজ রঙের ক্যাপসিকামটা আমি কেটে নিয়েছি। আর গাজর নিয়েছি একটি বড় সাইজের, গ্রেটারে গ্রেট করে নিয়েছি একটু মোটা সাইজ করে। আর আছে একটি পেঁয়াজ, 4 ফালি করে নিয়েছি আমি একটি পেঁয়াজকে। আর লাগছে লেবু, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। অফ ক্যামেরায় আমি কিন্তু আগে চিকেনটাকে রেডি করে নিয়েছি। আর চিকেনটাকে সিদ্ধ করার সময় আমি একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে কিন্তু এর সাথে 2 লিটারের মতো পানিতে আমি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি, 1 টেবিল চামচ লেবুর রস আর আদা রসুন পেস্ট 1 চা চামচের মতো মিলে এর সাথে অ্যাড করে কিন্তু চিকেনটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এটা কিন্তু চিকেন স্টক, আর এই চিকেন স্টকে আমি এখন ভেজিটেবলগুলি অ্যাড করে দিলাম। আর এখানে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে যে কোনো চাইনিজ খাবারগুলি কিন্তু একদম চুলার পাওয়ারটা হাই হিটে রান্না করে নিতে হয়, তাহলে ভেজিটেবলের কালারগুলি সুন্দর থাকে। তো এটাকে আমি এখন 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। আর স্বাদ মতো আরেকটু লবণ আর হাফ চা চামচের মতো আবারও গোলমরিচের গুঁড়ি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে এটা সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ বানিয়ে নেব। তো তার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারের সাথে আমি পানি অ্যাড করে দিয়েছি প্রায় হাফ কাপের মতো, দিয়ে এখন সুন্দরভাবে এটাকে গুলিয়ে নেব যাতে কোনো লাঞ্চ না থাকে। তো অলরেডি এটা সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ভেজিটেবলগুলি মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রেডি করা চিকেনগুলিকে, দিয়ে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপর এর সাথে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ 2টি। আর কাঁচামরিচের নিচের সাইডটা একটুখানি চিমটি কেটে এর সাথে অ্যাড করে দিলাম, তাতে কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসবে। 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে, যেটা কারণে এটার পুরো টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর চিকেন সিদ্ধ করার সময় কিন্তু এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করা ছিল। তো সব মিলিয়ে কিন্তু আমি 2 টেবিল চামচের মতো লেবুর রস এর সাথে অ্যাড করে নিয়েছি। আর সবজি কিন্তু আপনাদের পছন্দ মতো আরও কিছু অ্যাড করে নিতে পারেন, যেমন বাঁধাকপি, মাশরুম, কাঁচা পেঁপে, এই টাইপের সবজিগুলি কিন্তু আপনারা আরও কিছু বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। আর আমি কিন্তু একদম লাস্টের দিকে যখন নামিয়ে ফেলবো ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটি। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে কিন্তু 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিলে হয়ে যাবে। আর এর চেয়ে কিন্তু বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আর রান্না করারও কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, ঠিক এমন হবে। আর এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আর চিকেন স্যুপ এটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। আর আমি কিন্তু পরোটা দিয়ে সার্ভ করেছি, আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু অন্থন কিংবা যে কোনো সাইড ডিশ দিয়ে সার্ভ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। তো বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। আর ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন, আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো
তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।